আজকে আমরা জুমার খুতবায় অতীব জরুরি একটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে অধিকাংশ মানুষ আসলে এইটা আমরা বুঝতাম না যদি ইরান যুদ্ধ না বাজাতো। এই যুদ্ধের কারণে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে শিয়াদের প্রতি ভালোবাসায় অংশীদারিত্ব, শিয়া প্রেমী। এ বিষয়ে যদিও বা খুতবা অনেক আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে আমাদের দুর্বলতার কারণে আমরা এমন কোনো কিতাব পাইনি, এমন কোনো বই পাইনি যেখানে পরিপূর্ণতা আছে। সেজন্যে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। শিয়াদের মৌলিক আকীদার যেই কিতাবগুলো আছে সেইগুলো পড়ে পড়ে তাদের আকীদা বিভ্রান্তিগুলো বের করতে হয়েছে এবং নোট করতে হয়েছে। আবার ওই বিভ্রান্ত আকীদার জবাবে পবিত্র কোরআন সম্পূর্ণটা গবেষণা করে আয়াত জবাব কোরআন হাদিস থেকে বের করতে হয়েছে। এজন্য আমাদের সময় বেশি লেগে গেছে। এজন্য আজকে আমরা জানব শিয়া এই মতবাদ কি, এই মতবাদ কতটা ক্ষতিকারক, এবং রাফেজি এই শিয়া এদের মৌলিক আকীদা কি, তাদের কিতাবাদিতে কি আছে, আর আমাদের কোরআন সুন্নায় তাকে কিভাবে রদ করা যায়, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। দ্বীনের ক্ষেত্রে ঈমানের জন্যে সবচেয়ে বেশি ক্ষতিকর ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী অন্যতম কাজ হলো রাফেজি শিয়াদের ফিতনা। তাদের ধারণা হলো শিয়া মাযহাব এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বড় ধরনের কোনো পার্থক্য নাই, এবং শিয়া প্রেমীরা বলে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং শিয়াদের যে আকীদা, এই আকীদার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, মৌলিক নাই, শাখা প্রশাখাগত কিছু মাসালায় পার্থক্য আছে। অথচ আমরা শিয়াদের লিখিত কিতাব, আকীদার মৌলিক কিতাব আমরা পড়ে দেখেছি যে তাদের পার্থক্য আমাদের সাথে মৌলিক পার্থক্য, আকীদাগত পার্থক্য। তাদের আকীদা একরকম, আমাদের আকীদা আরেক রকম। শিয়ারা আমাদের মনে করে কাফের, আর আমরা শিয়াদের মনে করি কাফের। এরকম একদম কোনো সামঞ্জস্যপূর্ণ আকীদা নয়, মৌলিক আকীদায় বিরোধ শিয়াদের সাথে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিয়া ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। শিয়াদের যতগুলো আকীদা আছে তাদের মধ্যে প্রথম ভ্রান্ত আকীদা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। যতগুলো তাদের আকীদা আছে তাদের মধ্যে একটা আকীদা আল্লাহর সাথে কি করা, শরীক করা। বিভিন্নভাবে তাদের কিতাবে আল্লাহর সাথে শরীক করার বিষয়টি এসেছে। যেমন শিয়াদের লিখিত একটা কিতাব উসুলুল কাফি, এই কিতাবের 259 পৃষ্ঠায় লিখিত হয়েছে মুহাম্মদ ইবনু ইয়াকুব আল কুলাইনি উসুলুল কাফি গ্রন্থের মধ্যে একটা অধ্যায় কায়েম করেছেন, গোটা পৃথিবীর মালিক ইমাম। এই অধ্যায় এর মধ্যে তিনি বলছেন, আবু আবদুল্লাহ থেকে বর্ণনা করে বলেন
যে তিনি বলেন দুনিয়া এবং আখেরাত ইমামের মালিকানায়, যেখানে ইচ্ছা তিনি তা রাখেন, আল্লাহর কাছ থেকে পুরস্কার স্বরূপ যার কাছে ইচ্ছা তা হস্তান্তর করেন। তার মানে শিয়াদের আকীদা হলো তাদের ইমাম দুনিয়া এবং আখেরাতের মালিক। দুনিয়া এবং আখেরাতের মালিক কে? আল্লাহ। আর তাদের আকীদা হচ্ছে না, আমাদের ভিতর থেকে 12টা ইমাম আসবে, তার মধ্যে একটা হলো খোমেনি। এই 12টা ইমামের যে কোনো এক ইমাম, সবারই ক্ষমতা আছে, দুনিয়াতেও ক্ষমতা আছে, আখেরাতেও ক্ষমতা আছে, এবং সে যদি ইচ্ছা করে কাউকে জান্নাতও দিতে পারে, কাউকে জাহান্নামও দিতে পারে, পুরস্কার দিতে পারে। কে? ইমাম। ইমাম পুরস্কার দিতে পারে। শিয়াদের অন্যতম আকীদার এটা একটা আকীদা যেটা আল্লাহর সাথে শিরক। পর্যালোচনা: শিয়াদের এই বিশ্বাস শিরক মিশ্রিত। কেননা আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 128 নম্বর আয়াত, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মাইয়াশা। জমিন তো আল্লাহর, তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করেন। তিনি আরো বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ। সূরা আল ইমরান 179 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা নাজমের 25 নম্বর আয়াতে বলেন, ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা। বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহর। ইহকাল আর পরকাল কার? আল্লাহ। আর শিয়ারা বলছে না, ক্ষমতা আছে ইমামদের, সে ইচ্ছা করলে দুনিয়ায়ও তার ক্ষমতা, আখেরাতেও তার ক্ষমতা। ইচ্ছা করলে কাউকে মাফ করে দিতে পারে, ইচ্ছা করলে কাউকে জান্নাত দিতে পারে, ইচ্ছা করলে কাউকে জাহান্নাম দিতে পারে। আর এই আকীদাটা সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে। একটা আয়াত না, অনেক আয়াত আছে। যেমন শিয়ারা আরো বিশ্বাস করে, তাদের কিতাব রিজালু কাশি, এই কিতাবের 138 পৃষ্ঠায় লেখা আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রথম, আমি শেষ, আমি ব্যক্ত, আমি উপরে আর আমি নিকটে, এবং আমি জমিনের উত্তরাধিকারী। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এরকম কথা জলিলুল কদর সাহাবী বলতে পারেন? এটিও একটা ভ্রান্ত আকীদা। কেননা আলী রাদিয়াল্লাহু আনহু তা থেকে সম্পূর্ণ পবিত্র এবং মুক্ত, এটা আমরা বিশ্বাস করি। এটা তার উপরে যতগুলো ফিতনা চাপিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা ফিতনা এবং মিথ্যা অপবাদ। তিনি এ ধরনের কথা বলা তো দূরের কথা, ভাবতেই পারেন না। তাছাড়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কেবল আল্লাহই হলেন প্রথম, আল্লাহই হলেন শেষ, আল্লাহই হলেন উপরে, আল্লাহই হলেন নিকটে, এবং তিনিই হচ্ছেন জমিনের উত্তরাধিকারী। এই ক্ষমতা পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি আল্লাহই আদি, প্রথম, তিনি আল্লাহই শেষ, তিনি সবার উপরে এবং তিনি সবার নিকটে। এই গুণ কার? আল্লাহ। কিন্তু আমরা কাদের মধ্যে দিয়ে দিয়েছে শিয়ারা? তাদের ইমাম, এবং এই গুণ আলী রাদিয়াল্লাহু আনহু কে দিয়ে দিয়েছে। সূরা হাদীদ 3 এবং সূরা হাদীদ 10 নম্বর আয়াত দেখে নেবেন। আমি অনেকগুলো নোট করেছি, কিন্তু সময়ের ব্যবধানে আমি সব আয়াত হাদিস বলতে পারবো না। মৌলিক দু একটা জবাব দিয়ে আমরা সামনের দিকে যাব, যেহেতু আমরা চাচ্ছি এই এক খুতবায় যেন কভার হয়ে যায়। যদিও বা 3টা খুতবা ভাগ করেছি, এজন্য আমরা এক খুতবার ভিতরেই কভার করতে চাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা একটা আয়াত আছে না, আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করছেন? বলেন না, কেন সৃষ্টি করছেন? একমাত্র তার
ইবাদতের জন্যে, মানে তাওহীদ প্রতিষ্ঠার জন্যে। এজন্যই তো আল্লাহ সৃষ্টি করছেন, তাই না? শিয়াদের তাফসির দেখেন, শিয়াদের একটা তাফসির হলো তার জমাতু মাকবুল আহমদ, 1043 নম্বর হাদিস, তাদের 1043 নম্বর পৃষ্ঠায় তারা এই আয়াতের তাফসির করছেন এইভাবে যে আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা কেবল আমার ইবাদত করবে। এই সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ব্যাখ্যায় শিয়া মুফাসসির জাফর সাদিক এই আয়াতের ব্যাখ্যায় হুসাইন থেকে বর্ণনা করেন। কে বর্ণনা করছেন? হুসাইন থেকে, যে আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন যাতে তারা তাদের ইমামকে চিনতে পারে, কারণ তারা যখন তাকে চিনবে তখন তারা তার ইবাদত করবে। অতঃপর তাদের একজন জিজ্ঞেস করলো, আচ্ছা তারা তাদেরকে চিনবে, এই চিনা জানা বলতে আপনি কি বোঝাচ্ছেন? তখন ওই শিয়া মুফাসসির জবাব দিল যে মানুষ তাদের জামানার ইমামকে চিনবে, জানবে আর ইমামের আনুগত্য করবে। তার মানে আল্লাহর দরকার নেই, রসুলের দরকার নেই। কাকে জানবে? এ আয়াতের উদ্দেশ্য তাদের কাছে কি? ইমামকে জানা, চিনার, ইমামের ইবাদত করা, ইমামের আনুগত্য করা। আল্লাহর আবার ইবাদত করবে কেন? এটা হচ্ছে তাদের ব্যাখ্যা। অথচ এই ব্যাখ্যা সঠিক নয়, বরং সবচেয়ে ভ্রান্ত এবং সবচেয়ে মন গড়া এবং গাঁজাখড়ি যত ব্যাখ্যা আছে তার মধ্যে এটা একটা ব্যাখ্যা। অথচ আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী, তিনি 600 হিজরিতে জন্মগ্রহণ করেন, 671 হিজরিতে মারা যান, 71 বছর বেঁচে ছিলেন। তার তাফসিরে কুরতুবীর মধ্যে তিনি বলেন যে আল্লাহর উদ্দেশ্য, আমি মানুষ ও জিন জাতির মধ্যে যারা সৌভাগ্যের অধিকারী তাদেরকে সৃষ্টি করেছি কেবল তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আর কোনো কারণে নয়। তাওহীদ প্রতিষ্ঠা করবে, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করবে, একমাত্র আল্লাহর উলুহিয়্যাত প্রতিষ্ঠা করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ এই জন্যই মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন। অথচ তাদের আকীদা কি? যে তাদের ইমামদের চিনবে, জানবে আর ইমামদের ইবাদত করবে। কুলাইবি তার উসুলুল কাফি এই কিতাবের 84 পৃষ্ঠায় এবং 117 পৃষ্ঠায়, মানে আমি আপনাকে যে কি দিয়ে বোঝাবো, আমি শিয়াদের বই যে কত দফা রফা করে পড়েছি আপনাকে বোঝাইতে পারবো না। ওদের কিতাব এত গুরুত্বের সাথে পড়েছি আর এই সব বিষগুলো ওন থেকে বের হয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে যে ইমাম মুহাম্মদ বাকির তিনি বলেন যে আমরা আল্লাহর চেহারা, আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে তার চোখ এবং তার হাত এবং যা রহমত সহ তার বান্দাদের উপরে সম্প্রসারিত। অনুরূপভাবে সে আরো বলে আমরা আল্লাহর জিহ্বা। আবু আব্দুল্লাহ জাফর সাদিক থেকে বর্ণনা করেন, আমিরুল মুমিনিন মানে আলী রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি বলতেন জান্নাত এবং জাহান্নামের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বন্টনকারী, আমি ভাগ করে দেব, এ জান্নাতে যাবে আর এ জাহান্নামে যাবে। আমাকে এমন কতগুলো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা আমার পূর্বে আর কাউকে দেওয়া হয় নাই। আমি জানি মৃত্যু কবে কোথায় কার হবে, আমি জানি বালা মুসিবত, বংশ বিস্তার, বক্তৃতা, বিকৃতির ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে। সুতরাং আমার পূর্বেকার কোনো বিষয় আমার থেকে অজানা বাদ পড়ে নাই। আমার নিকট থেকে যাওয়া দৃশ্য তাও আমার কাছ থেকে অজানা থাকে না, আমি জেনে যাই। তাহলে সব কিছু জানার মালিক কে? আল্লাহ। অথচ তারা বলছে কে? সব কিছু জানার মালিক আলী। তাহলে এর পর্যালোচনা কিভাবে হবে? তারা কিভাবে আল্লাহর এই গুণাবলীকে আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য সাব্যস্ত করার সাহস পেল কিভাবে? অথচ গায়েবের খবর কে জানেন?
আল্লাহ। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইরজাউল আমরু কুল্লুহু ফা'বুদ ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আকাশ সমূহের মধ্যে এবং পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, তার কাছেই সব কিছু প্রত্যাবর্তিত হয়। সুতরাং তার ইবাদত করো এবং তার উপর নির্ভর করো, আর তোমরা যা করো সে সম্বন্ধে তোমাদের প্রতিপালক অমনোযোগী নন, তিনি সব জানেন। তাহলে সব জানেন কে? আল্লাহ। আর তারা তাদের ইমামদের ক্ষেত্রে লাগিয়ে দিল। উসুলুল কাফি গ্রন্থে উল্লেখ আছে, এই উসুলুল কাফি লিখেছেন একটা কিতাব থেকে কপি করেছেন। আমি আবার ওই কিতাবও তদন্ত করেছি। ওই কিতাবটা কি? তরজমাতু মাকবুল আহমদ, 178 পৃষ্ঠায় লেখা আছে, ইমামগণ যা ইচ্ছা করে তা হালাল করতে পারে, আবার যা ইচ্ছা করে তা হারামও করতে পারে। তারা কখনো কিছুর ইচ্ছা করে না যতক্ষণ না আল্লাহ ইচ্ছা করেন। তার মানে এটা আল্লাহর ইচ্ছাই তারা করেন। কার ইচ্ছাই করেন? আল্লাহর ইচ্ছাই। অথচ কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কথা বলেননি। তিনি বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলেন, আল্লাহ ব্যতীত আকাশের মধ্যে এবং জমিনের মধ্যে কেউই গায়েব সম্পর্কে জ্ঞান রাখে না। আপনিও রাখেন না। গায়েব সম্পর্কে জ্ঞান শুধুমাত্র আল্লাহ রাখেন। গায়েবের জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে, আর কারো নাই। অথচ তারা শিয়ারা তাদের ইমামদেরকে এই আকীদায় বিশ্বাসী হচ্ছে। আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে আমাদের বাঁচান। তাহলে তাদের আকীদা যতগুলো, তার মধ্যে একটা আকীদা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। দেখলেন তো কতভাবে শিরিক হয়। এরপরে তাদের 2 নম্বর আকীদা, 12 জন ইমাম নিষ্পাপ। তাদের বংশ থেকে, তাদের মধ্য থেকে 12 জন ইমাম আসবে, আর এই 12 জন ইমাম হলো একেবারে নিষ্পাপ, তাদের মধ্যে কোনো পাপ নাই। যেমন উসুলুল কাফি, তাদের লেখা কিতাব, 117 পৃষ্ঠা। ওয়ালিদ কামাল শুকুর আকিদাতু শিয়াতি ওয়া তারিখি হুমুল আসওয়াক, তাদের কিতাব আকিদার মৌলিক কিতাব, 3 পৃষ্ঠা। তার মধ্যে আছে মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি তার উসুলুল কাফি গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, আবু আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আলী যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তিনি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মর্যাদা সম্পন্ন। তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারা বলেন মুহাম্মদের মতো মর্যাদা সম্পন্ন। আর মুহাম্মদের মর্যাদা আল্লাহর সকল সৃষ্টির উপর স্বীকৃত। কেউ আলীর কথার উপরে কথা বলা যেন আল্লাহর উপরে এবং রাসূলের উপরে কথা বলল, আর আলীর কোনো কথার বিরুদ্ধাচরণ করা আল্লাহর সাথে শিরিক করার পর্যায়ে। অনুরূপভাবে এই বিধান বহাল থাকবে ক্রমান্বয়ে আগত হিদায়েতের ইমামদের বেলায়ও। আল্লাহ তাদেরকে জমিনের স্তম্ভ বানিয়েছেন, যাতে জমিন তার অধিবাসীদের নিয়ে স্থিতিশীল থাকতে পারে, এবং জমিনের উপরে ও নিচে যারা আছেন তাদের জন্য তার পরিপূর্ণ দলিল বানিয়েছেন। আর আমিরুল মুমিনিন বেশি বেশি বলতেন, জান্নাত জাহান্নামের মধ্যে আমি হলাম আল্লাহর বন্টনকারী, আমাকে দিয়ে আল্লাহ সব বন্টন করাবেন। আমি সত্য মিথ্যার বড় পার্থক্যকারী, আমি লাঠি লৌহ যন্ত্রের অধিকারী, আর আমাকে স্বীকৃতি দিয়েছে সকল ফেরেশতা, জিবরাইল, রাসূলগণ, যেমনিভাবে তারা মুহাম্মদকে স্বীকৃতি দিয়েছে। আর আমি তার দায়িত্বের বোঝার মতোই বোঝা বহন করেছি, আর সেই বোঝাটি হলো রব প্রতিপালকের বোঝা। আল্লাহর দরকার নেই, আল্লাহ খামাখা কষ্ট করে লাভ আছে, তা আল্লাহর গুণ সব আমাকে দিয়ে দিয়েছে, আমি সব বন্টন করি, আমি সব কাজ করি, এজন্য আল্লাহর বোঝাটা আমি নিয়ে নিছি। এটা হচ্ছে 12 ইমাম সম্পর্কে আকীদা, যে 12 ইমামের এই ক্ষমতা আছে। কুলাইবি আরো বলেন, ইমাম জাফর সাদিক বলেন, আমরা আল্লাহর জ্ঞান ভান্ডার, আমরা আল্লাহর আদেশের ব্যাখ্যা, আমরা নিষ্পাপ জাতি। আল্লাহ তাআলা আমাদের আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন, আমাদের বিরুদ্ধাচরণ করতে নিষেধ করেছেন।
আমরা আসমানের নিচে এবং জমিনের উপরে আল্লাহর পরিপূর্ণ দলিল। ইমামদের আনুগত্য ফরজ হওয়ার ব্যাপারে আবু সাবা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আব্দুল্লাহকে বলতে শুনেছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আলী ইমাম, আল্লাহ তার আনুগত্য করাকে ফরজ করে দিয়েছেন। নিশ্চয়ই হাসান ইমাম, আল্লাহ তার আনুগত্য করাকে ফরজ করে দিয়েছেন। নিশ্চয়ই হুসাইন ইমাম, আল্লাহ তার আনুগত্য করাকে ফরজ করে দিয়েছেন। আলী ইবনু হুসাইন ইমাম, আল্লাহ তার আনুগত্য করাকে ফরজ করে দিয়েছেন। মুহাম্মদ ইবনু আলী ইমাম, আল্লাহ তার আনুগত্য করাকে ফরজ করে দিয়েছেন। এটা উসুলুল কাফি 165 নম্বর পৃষ্ঠার মধ্যে এবং 109 নম্বর পৃষ্ঠার মধ্যে, এবং শিয়াদের আকীদার কিতাব আকীদাতুশ শিয়াতি ওয়া তারিখিহুমুল আসওয়াদ পৃষ্ঠা 4 নম্বরে তারা এই আকীদা বিশ্বাস করে থাকেন। অথচ একটা জটিল এবং কঠিন কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দায়িত্ব কাউকে দিয়েছেন? দেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 জন ইমাম নিষ্পাপ এইরকম কোনো আয়াত অবতীর্ণ করেন নাই। অতএব এটা একটা মিথ্যাচার। কেন? আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে এবং সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে লিখেছেন যে وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। এই জায়গায় আল্লাহ সত্যনিষ্ঠর কথা বলেছেন, শহীদদের কথা বলেছেন, সৎকর্মপরায়ণ তাদের কথা বলেছেন এবং রাসূলের কথা বলেছেন। কিন্তু এই 4 জায়গায় 4 জন 4 গোষ্ঠীর মধ্যে ইমামদের কথা বলেননি। মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। যেমন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানব জাতির জন্য রহমত। একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা সাবা 28 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা, আপনি মানুষকে সুসংবাদ দিবেন এবং সতর্ক করবেন, এই রূপে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলেন, হে মানুষ আমরা তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। সূরা ফুরকান 158 নম্বর আয়াত, আপনি বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, কত বরকতময় আল্লাহ তিনি, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন যাতে সে সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হতে পারে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এইটুকু কথা বলেছেন, তিনি পৃথিবীর জন্য রহমত, তিনি সুসংবাদদাতা, তিনি সতর্ককারী এবং তিনি আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহর বান্দা, তার উপরে আল্লাহ ফুরকান নাজিল করেছেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেঙ্গিয়ে বরং আল্লাহর যতগুলো গুণ, সমস্ত গুণগুলো তারা তাদের ইমামকে দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিভ্রান্ত থেকে বাঁচার তৌফিক দান করুন। তাদের যতগুলো আকীদা, তাদের 3 নম্বর আকীদা হচ্ছে বর্তমানে বিদ্যমান যে কোরআন, এই কোরআন বিকৃত এবং পরিবর্তিত। এখন যে কোরআন আছে এই কোরআন পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন করা হয়েছে এবং এটা হলো বিকৃত। তারা 3 ভাবে ব্যাখ্যা করেন। শিয়ারা মুসলিমদের নিকট বর্তমানে বিদ্যমান কোরআনকে 3টি কারণে বিশ্বাস করে না। প্রথম কারণ, শিয়াদের আকীদা অনুযায়ী সাহাবীগণ সকলেই মিথ্যাবাদী। তারা বিশ্বাস করে যে মিথ্যা বলা ইবাদত। অনুরূপভাবে আহলে বাইত তথা নবী পরিবারের ইমামগণ মিথ্যাবাদী এবং তাকিয়ার অনুসারী। সুতরাং যখন সকল সাহাবী এবং আহলে বাইত তথা নবী পরিবারের ইমামগণ মিথ্যাবাদী হয়ে যায়, তখন তারা কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কোরআন মাজিদ যথাযথভাবে পৌঁছেছে, ওরা তো মিথ্যাবাদী, এজন্য ওদের কথা মানা যাবে না। দ্বিতীয় কারণ, যেহেতু এই নিয়ম অনুযায়ী সাহাবীগণ সকলেই মিথ্যাবাদী ছিলেন,
আর তারাই আল কোরআনুল কারীম কপি করেছেন, বর্ণনা করেছেন। আর আহলে বাইত তথা নবী পরিবারের ইমামগণ তা বর্ণনা, সংকলন, সত্যায়ন কোনোটাই করেনি। সুতরাং কিভাবে রাফেজি এবং শিয়ারা বিদ্যমান এই কোরআনের বিশুদ্ধতা ও পরিপূর্ণতার উপরে আস্থা আনতে পারে? তৃতীয় কারণ, শিয়াদের মত অনুযায়ী তাদের কিতাবসমূহে বর্ণিত বর্ণনাসমূহ যার সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে। আর প্রত্যেকটা বর্ণনাই স্পষ্ট করে বলে যে আমাদের নিকট বিদ্যমান কোরআন বিকৃত, পরিবর্তিত এবং তার থেকে কম বেশি করা হয়েছে। শিয়ারা বলে, আমরা শিয়াদের কিতাবসমূহ থেকে সামান্য কিছু বর্ণনা সূত্র সহ পেশ করব। যেমন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইবি তার উসুলুল কাফি এই গ্রন্থের মধ্যে বলেন, ইমামগণ আল কোরআনকে পরিপূর্ণ সংকলন করেন এবং তারাই তার পরিপূর্ণ জ্ঞান রাখেন। অনুচ্ছেদে শিরোনামের অধীনে অনেকগুলো বর্ণনা এনেছেন। তিনি প্রায় 8টা বর্ণনা এনেছেন কোরআন যে বিকৃত এই সম্পর্কে। আমরা সবগুলো শুধু পড়ে শোনাচ্ছি। জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু জাফরকে বলতে শুনেছি, মানুষের মধ্যে মিথ্যাবাদী ছাড়া কেউ দাবি করতে পারে না যে আল্লাহ যেভাবে কোরআন নাজিল করেছেন সে তা পরিপূর্ণভাবে সেভাবে সংকলন করেছে, বরং আলী ইবনে আবি তালিব ও তার পরবর্তী ইমামগণ আল্লাহ যেভাবে তা নাজিল করেছেন ঠিক সেভাবে সংরক্ষণ করেছেন। তার মানে আলীরটাই শুধু গ্রহণযোগ্য, বাকিগুলো সব বিকৃত। কোলাইনি তার উসুলুল কাফি গ্রন্থের 246 এবং 264 পৃষ্ঠায় বলেন, আবু আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল করেছে। এটা কিন্তু কোরআনের আয়াত না, এটা শিয়াদের বানানো আয়াত। তারা সালাতের মধ্যে পাঠ করে, তারা তো 3 ওয়াক্ত সালাত পড়ে, তো তারা ওই একটা সালাতের মধ্যে এই আয়াতটা পাঠ করে। আল্লাহ আপনি আমায় ক্ষমা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমানু বিমা নাযালনা ফি আলি নূরান মুবিনা, হে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আমরা আলীর ব্যাপারে যে সুস্পষ্ট নূর আলো অবতীর্ণ করেছি তার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। কার উপরে? আলীর উপরে। দেখছেন আয়াত রেডি, এটা তাদের কপি, তাদের কোরআন তার মধ্যে ঢোকায়া দিছে। তাদের কপি আমার কাছে আমি সংরক্ষণ করেছি, আমার মোবাইলেও আছে, এবং বিভিন্ন দেখেছি যে তাদের কোরআনের মধ্যে অনেক সূরা বাড়ায়া দিছে, অনেক সূরা কমায়া দিছে। সূরা বুরুজ একবারে পরিবর্তন করে ওই বুরুজের জায়গায় দিয়ে দিয়েছে সূরা ফুরুজ। সূরা ফুরুজ, বুরুজ না, ফুরুজ নামক সূরা দিয়ে দিয়েছে। তাদের কেউ কেউ বলেন উসমান কোরআনের কপিগুলো পুড়িয়ে দিয়েছে, এবং আলী এবং তার পরিবার পরিজনের মর্যাদা বর্ণনায় যেই সব সূরা এবং যেই সব আয়াত ছিল উসমান এইগুলো সব ধ্বংস করে দিয়েছে। অথচ তার মধ্যে এই সূরাটাও ছিল। এটা কি? ফাসলুল খিতাব, ইরানের সংস্করণ 180 পৃষ্ঠায় এই সূরাটা আছে। এর অর্থ হলো, আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান রহিম। হে ঈমানদারগণ, তোমরা 2 নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমরা নাজিল করেছি। তারা তোমাদের নিকট আমার আয়াত তেলাওয়াত করবে, মহান দিবসের শাস্তির ভয় প্রদর্শন করবে। উভয় নূর পরস্পরের অংশ, আর আমি শ্রবণকারী জ্ঞানী। এই সূরাই তারা তৈরি করেছে। মোল্লা হাসান উল্লেখ করেন আবু জাফর থেকে, যদি আল্লাহর কিতাবের মধ্যে কম বেশি করা না হতো তবে কোনো বিবেকবানের কাছেই আমাদের হক গোপন থাকতো না। নুরি আত-তাবারসি ফাজলুল খিতাব এর মধ্যে বলেন, আমিরুল মুমিনের একটি বিশেষ কোরআন ছিল যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর নিজেই সংকলন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তা জনসম্মুখে পেশ করেন, কিন্তু জনগণ তা মানে না। অতঃপর তিনি তা তাদের দৃষ্টি থেকে গোপন করে রাখেন, আর তা ছিল তার সন্তান এবং বংশধরদের নিকট সুরক্ষিত, যেটা শিয়ারা বলে আমাদের কাছে আছে, কিন্তু অন্য যারা সুন্নি দাবি করে তাদের কাছে নাই। হুসাইন আর নুরিয়া তাবারসি ফাজলুল খিতাব এই গ্রন্থের মধ্যে বলেন, অনেক প্রবীণ রাফেজির নিকট থেকে বর্ণিত আছে, আমাদের নিকট যেই কোরআন বিদ্যমান আছে তা ওই কোরআন নয় যা আল্লাহ মুহাম্মাদের উপরে নাজিল করেছে।
বরং তার রদবদল করা হয়েছে, তার মধ্যে কম বেশি করা হয়েছে। মোল্লা হাসান বলেন, আবু জাফর থেকে আল কোরআন থেকে অনেক আয়াত বাদ দেওয়া হয়েছে, আর কতগুলো শব্দ বৃদ্ধি করা হয়েছে, মানে বাদও দিয়েছে আবার বৃদ্ধিও করেছে। মোল্লা হাসান আরো বলেন, আহলে বাইত নবী পরিবারের সূত্রে বর্ণিত এসব কাহিনী এবং অন্য বর্ণনা সমূহ থেকে বোঝা যায় যে আমাদের মধ্যে প্রচলিত কোরআন মুহাম্মদের উপরে অবতীর্ণ কোরআনের মতো পরিপূর্ণ নয়, বরং তার মাঝে আল্লাহ যা নাযিল করেছেন তার পরিপন্থী আয়াত আছে, আর আবার তেমনি পরিবর্তন আছে, বিকৃত আছে, আর তার থেকে অনেক কিছু বিলুপ্ত গোপন করা হয়েছে। অনেক জায়গায় আলীর নাম বিলুপ্ত করা হয়েছে, আর একাধিক জায়গায় আলী মুহাম্মদের বংশধর এই আয়াতটা বিলুপ্ত করা হয়েছে। আর বিলুপ্ত করা হয়েছে মুনাফিকদের নাম ছিল সেইগুলো, আরো অনেক কিছু। আর এটা আল্লাহ ও রাসূলের পছন্দসই ক্রমদানা অনুযায়ী সাজানো কোরআন নয়। কোলাইনি বর্ণনা করেন আবু আব্দুল্লাহ থেকে, নিশ্চয়ই জিবরাইল যে কোরআন মুহাম্মদের নিকট নিয়ে এসেছে তাতে আয়াত সংখ্যা ছিল 17,000। তারা উসুলুল কাফি ভারতীয় ছাপা যেটা 671 পৃষ্ঠায় এসেছে, যে তার মধ্যে আয়াত ছিল 17,000, অথচ আমাদের সামনে বিদ্যমান কোরআনের আয়াত আছে 6,663টি আয়াত। অথচ এটা ঠিক নয়, কোরআনে আয়াত আছে 6,236টি। তারা বলে আমাদের কাছে এই কয়টা আয়াত আছে, সুতরাং মনে হচ্ছে যেন তার থেকে প্রায় তৃতীয়াংশ আয়াত বিলুপ্ত করা হয়েছে এবং শুধু 1/3 আয়াত বাকি আছে। অতএব এই কোরআন বিকৃত কোরআন, পরিবর্তন করা কোরআন, এই কোরআন পরিপূর্ণ কোরআন না। এটা কাদের আকীদা? শিয়াদের। দেখেছেন ওরা কত ক্ষতিকারক, ওরা কত বড় প্রয়োজন। ইহুদি খ্রিস্টান যত ক্ষতিকারক তার চেয়ে ওরা বেশি ক্ষতিকারক। কেন? ইহুদি খ্রিস্টান তাওরাত আর ইনজিলকে পরিবর্তন করেছে, আর শিয়ারা কোরআনকেই পরিবর্তন করে ফেলেছে। আর আপনি তাদেরকে ভালোবাসেন, সি আপনার লজ্জা হওয়া উচিত। আপনি জানেন তাদেরকে, তাদের পরিচয়। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এতে তো কোনো সন্দেহই নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন। কোনো সন্দেহ আছে? ভুল থাকা তো দূরের কথা, যে দাবি করবে একটা হরফ পরিবর্তন হয়েছে, একটা অক্ষর পরিবর্তন হয়েছে, একটা হরফ বাড়ানো হয়েছে, একটা হরফ কমানো হয়েছে, এই দাবি যেই করবে সঙ্গে সঙ্গে কাফের মুরতাদে পরিণত হয়ে যাবে। ইসলামের কোনো জায়গা নেই। কেন? আল্লাহ বলছেন এই কোরআনে কোনো সন্দেহ নাই। আর শিয়ারা বলছেন 7,000 আয়াত ছিল, তার মধ্যে থেকে কত আয়াত কমিয়ে দিয়েছে এই সুন্নিরা। এদের কোরআন বিকৃত, পরিবর্তিত, এই জন্য তারা এই কোরআন মানে না। ইমামরা যে বিধান দেয় ওই বিধান তারা বাস্তবায়ন করে। আপনারা আরো দেখতে পারেন সূরা হিজর 9 নম্বর আয়াত, সূরা কিয়ামা 16 থেকে 19 নম্বর আয়াত, সূরা বাকারা 23 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল 88 নম্বর আয়াত। আর অনেক জায়গায় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। তাদের 4 নম্বর আকীদা, মুমিন জননী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের অপমান করা। তারা তাদের হাক্কুল ইয়াকিন, তাদের আকীদার একটা কিতাব হাক্কুল ইয়াকিন, এর 519 পৃষ্ঠায় এবং আকিদাতুশ শিআতু ওয়া তারিখিহিমুল আসওয়াদ পৃষ্ঠা 7 তারা বলেন, মোহাম্মদ বাকের আল মজলিসি হাক্কুল ইয়াকিন নামক গ্রন্থে বলেন, দায় মুক্তির ব্যাপারে আমাদের শিয়াদের আকীদা বিশ্বাস হলো আমরা আবু বকর, ওমর, উসমান, মুয়াবিয়ার মতো 4 মূর্তি থেকে মুক্ত। আমরা আরো মুক্ত আয়েশা থেকে, হাফসা থেকে, হিন্দা থেকে, উম্মুল হিকামের মতো 4 নারী এবং তাদের অনুসারী এবং তাদের বিভিন্ন দল গোষ্ঠী থেকে। তারা হলো পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি, আর তাদের শত্রুদের থেকে মুক্ত হওয়ার পরেই শুধু আল্লাহ, তার রাসূল এবং ইমামদের প্রতি ঈমান পরিপূর্ণতা লাভ করে। তার মানে আবু বকর বাদ, উসমান বাদ, উমর বাদ, সবাই বাদ, তাদেরকে লানত করতে হবে। যখন ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর ভাঙবেন, এরপরে আয়েশাকে ওই কবর থেকে উঠাবেন
এরপরে তার উপরে হক কায়েম করবেন, তারপরে আবার কবর দিবেন। আপনি বোঝেন, আমাদের মা উম্মুল মুমিনিন, মুমিনদের মা, যার উপরে আল্লাহ তাআলা সূরা আহজাবের 52 নম্বর আয়াত নাজিল করেছেন, সূরা আহজাবের 6 নম্বর আয়াত নাজিল করেছেন, সূরা আহজাবের 32 নম্বর আয়াত নাজিল করেছেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাজিল করেছেন। পবিত্রতার কথা, পবিত্রতা সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে পরিচ্ছন্ন, সবচেয়ে পবিত্র নারী হচ্ছে পৃথিবীর বুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যার সম্পর্কে আল্লাহ সূরা নূরের 17 নম্বর আয়াতে বলেন, ইয়াইদুকুমুল্লাহ আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মুমিন হও তবে কখনোই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে অপবাদ দিয়েছো, এই আচরণ পুনরাবৃত্তি করবা না তোমরা যদি মুমিন হও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করে আল্লাহ আয়াত নাজিল করেছে। আর এই শিয়াদের গোষ্ঠী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে উঠিয়ে তারপরে হক কায়েম করতে চায়। তারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কথাটা খারাপ বাক্য, বেশ্যা মনে করে। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ। কত খারাপ জঘন্য আকীদা শিয়াদের আকীদা। আর আপনি ওই রাফেজি, ওই শিয়াদেরকে ভালোবাসেন এবং তাদের পক্ষ অবলম্বন করেন। ঠিক আপনার প্রতি শিয়াদের যতগুলো আকীদা আছে তার মধ্যে আরেকটা আকীদা, ফুরুল কাফি, আরেকটা কিতাব 115 পৃষ্ঠা, রওজা অধ্যায়, তার মধ্যে লিখেছেন, আবু জাফর থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 3 জন সাহাবী ছাড়া সকল মানুষ ধর্মত্যাগীদের অন্তর্ভুক্ত, তারা কাফের। তখন একজন জিজ্ঞেস করলো 3 জনকে? তিনি বললেন জবাবে, মিকদাদ ইবনুল আসওয়াদ, আবু যার আল গিফারি এবং সালমান ফার্সি। মুহাম্মদ আল বাকের মাজলিসে আরো বলে, নিশ্চয়ই আবু বকর, উমার উভয় হলেন ফিরাউন এবং হামান। আবু বকর আর উমার কি? তাদের দৃষ্টিতে ফিরাউন আর হামান। তাকরিবুল মারিফ নামক গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে আলী ইবনে হুসাইনকে উদ্দেশ্য করে তার মাওলা মুক্ত দাস বলল, আপনার উপর আমার খেদমতের হক রয়েছে, সুতরাং আপনি আমাকে আবু বকর এবং ওমর সম্পর্কে সংবাদ দিন। তখন আলী ইবনে হুসাইন বলল, তারা উভয়েই কাফের, আর যারা তাদেরকে ভালোবাসবে তারাও কাফের। আচ্ছা, আপনারা বলেন, আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না? ইমানের একটা অংশ না সাহাবীদেরকে ভালোবাসা? আর শিয়াদের আকীদা হলো আবু বকর, উমর, উসমান, যত সাহাবী আছে ওই 3 জন ছাড়া সবাই কাফের, আর তাদেরকে যারা ভালোবাসবে তারাও কাফের। এটা হচ্ছে শিয়াদের মৌলিক আকীদা। এদের পর্যালোচনা করা যায় সূরা তাওবা 100 নম্বর আয়াত, সূরা আনফাল 4 নম্বর আয়াত, সূরা ফাত 26 নম্বর আয়াত, সূরা হুজুরাত 7 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। শিয়াদের 6 নম্বর ভ্রান্ত আকীদা তাকিয়া। তাকিয়া মানে মিথ্যা বলার আকীদা, বা কোনো কিছু গোপন করা, বা কোনো কিছু মিথ্যা বলে প্রচার করা। এটা হচ্ছে তাদের যতগুলো আকীদা আছে তার মধ্যে একটা আকীদা, যে মিথ্যা বলাতে দোষ নাই, আর কোনো কিছু গোপন করাতে দোষ নাই, আর জালিয়াতি করাতে দোষ নাই, ধোঁকাবাজি করাতে দোষ নাই। এটাই হচ্ছে একটা ঈমান। তার মানে একজন মানুষ আর একটা মানুষের সাথে মিথ্যা বলবে, তাকিয়া করবে, কোনো কিছু গোপন করবে, পরিবর্তন করবে, উল্টাপাল্টা বোঝাবে, এটা নাকি একটা আকীদা হতে পারে? যতগুলো নোংরা গুণ আছে তার মধ্যে এটা একটা নোংরা গুণ না? মিথ্যা। এর উপরে তো আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে অনেক আয়াত এবং হাদিস নাজিল করেছেন, যেমন মায়েদার 67 নম্বর আয়াত, তারপরে আত-তাওবা 33 নম্বর আয়াত, কাহাফ 27 নম্বর আয়াত, হিজর 94 নম্বর আয়াত, মায়েদা 3 নম্বর আয়াত, তওবা 119 নম্বর আয়াত, বাকারা 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মিথ্যাকে, সম্পূর্ণ তাকিয়াকে নিষেধ করেছেন। ইসলামের তাকিয়া শুকরের গোস্ত ভক্ষণের চাইতেও বেশি কঠোরতার সাথে
নিষিদ্ধ করা হয়েছে হাদিসের মধ্যে। তাদের আর একটা আকিদা হলো মুতাবিয়ের আকিদা, এবং তাদের মতে তার ফজিলত দেখেন। মোল্লা ফাতহুল্লাহ আল কাশানি তার তাফসিরু মানহাজিস সাদেকিন, মানে সত্যবাদীদের পথশালা, এই নামে একটা তাফসির, সত্যবাদীদের মানহাজ নামক ব্যাখ্যা এ নামক একটা তাফসির, যার বাংলা অর্থ করলে হয়, তার 356 পৃষ্ঠায় লেখা হয়েছে। ফাতহুল্লাহ আল কাশানি তার তাফসিরের মধ্যে উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, তারা বানিয়েছেন, যে ব্যক্তি একবার মুতাবিয়া করবে তার মর্যাদা হবে হুসাইনের মর্যাদার সমান, আর যেই ব্যক্তি 2বার মুতাবিয়া করবে তার মর্যাদা হবে হাসানের মর্যাদার সমান, আর যেই ব্যক্তি 3বার মুতাবিয়া করবে তার মর্যাদা হবে আলী ইবনে আবি তালিবের মর্যাদার সমান, আর যে ব্যক্তি 4বার মুতাবিয়া করবে তার মর্যাদা হবে আমি নবীর মর্যাদার সমান। তার মানে মুতাবিয়া যত করবে তত তার সম্মান কি হবে? বাড়বে। এই জন্য ইরানে একটাও সতী নারী নাই, সবগুলোই বেশ্যা, হয় আর সাথে ও শুইছে, না হলে ওর সাথে শুইছে। যার স্ত্রী আপনার বউটাকে তো আমার পছন্দ হয়েছে, তাহলে তুই ঈদে মোহর দে, 10 দিনের বিনিময়ে তোকে দিয়ে দিচ্ছি। মোহর নিল, 10 দিনের বিনিময়ে দিয়ে দিল। আপনার মেয়েটা আমার পছন্দ হয়েছে, তাহলে মোহর দে, 5 দিন 7 দিন 2 দিন 3 দিন বিয়ে কর, তোকে দিয়ে দিচ্ছি। 5 দিন 3 দিন 2 দিনের বিনিময়ে বিয়ে করে। আচ্ছা, যেই দেশে এই আইন আছে ওই দেশে বেশ্যালয় থাকার দরকার আছে? আর আমাদের দেশের কিছু শিয়া প্রেমীরা বলে পৃথিবীর একটা মাত্র দেশ যেই দেশে বেশ্যালয় নেই। তখন আমি বলি কোন দেশ? তখন বলে সেটা হলো ইরান। ইরানে কি নাই? বেশ্যালয় নাই। আরে যেই দেশে ঘরে ঘরে বেশ্যা, ওই দেশে বেশ্যালয় দিয়ে কি হবে? কোনো দরকার আছে? পতিতার কোনো প্রয়োজন আছে? নাই তো। ঘরে ঘরে পতিতা তারা পালন করে, তারা মুতাবিয়াকে বৈধ মনে করে। শুধু তাই নয়, তাদের আরেকটা মৌলিক আকীদা হলো গুপ্তাঙ্গ ধার করার বৈধতার আকীদা। মানে ওই খালি বিয়ে করবে এমনটা না, বিয়ে ছাড়াই টাকার বিনিময়ে ওই নারীর সাথে শুইতে পারবে, ওই নারীর সাথে সহবাস করতে পারবে, মিলন করতে পারবে, এটা বৈধ। কোথায় বলেছেন? তাদের কিতাব আবু জাফর মুহাম্মদ ইবনে হাসান আত-তুসি তার কিতাব আল ইস্তিবসার 3য় খণ্ড 136 পৃষ্ঠা। তারপরে মোহাম্মদ শাকুর আশিয়াতুল হুমুল আদু ফাহজারা হুম 29 পৃষ্ঠা। আশিয়াতু আল মুতা 107 পৃষ্ঠা। আকিদাতু শিয়াতি ওয়া তারিখিহিম আসওয়াদি 10 নম্বর পৃষ্ঠা। 4টা কিতাব বললাম। এই কিতাবের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি কি তার ভাইয়ের জন্য তার কন্যা বা দাসীর গুপ্তাঙ্গকে বৈধ করে দিতে পারে? তিনি জবাব দিলেন, হ্যাঁ, সে ব্যক্তি তার কন্যা বা দাসীর থেকে তার জন্য যা বৈধ করেছে তাতে তার কোনো অসুবিধা নাই। সে আবার বলেন, হে মুহাম্মদ, তুমি এই দাসীটিকে গ্রহণ করো, সে তোমার সেবা করবে, তুমি তার থেকে ফায়দা অর্জন করবে, অতঃপর যখন বের হয়ে যাবে তখন তাকে আমাদের নিকট ফেরত দিয়ে যাবে। এটা জিনা ব্যভিচারের আরেক প্রকার, যাকে শিয়ারা বৈধ করে দিয়েছে এবং তাকে মিথ্যা বানোয়াটি কায়দায় আহলে বায়াতের ইমামদের সাথে সম্পর্ক যুক্ত করে দিয়েছে। এক্ষেত্রে তারা শুধু তাদের প্রবৃত্তির অনুসরণ করেছে, অথচ ইসলামী শরিয়াতের সকল প্রকারের জিনা ব্যভিচার নিষিদ্ধ। আরে পৃথিবীতে যতগুলো পথ আছে, যতগুলো পাপ আছে, 3টা পাপের কারণে মানুষকে দুনিয়ায় নগদ শাস্তি দিতে হয়, তা হলো মৃত্যুদণ্ড। তার একটা পাপ হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে কিসাস স্বরূপ তাকে মেরে ফেলবে। তবে বাঁচার পথ আছে। কি পথ? যে সে যদি বলে, হ্যাঁ আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম, তাহলে তার পরিবার যদি মাফ করে দেয় তাহলে তার বাঁচার পথ আছে। কিন্তু দুনিয়ায় যদি কেউ বিবাহিত অবস্থায় ব্যভিচার করে, তাহলে ইসলামের শাস্তি হলো তাকে রজম পাথর মেরে মেরে তাকে মেরে ফেলতে হবে। এর জন্য ইরানের অধিকাংশ মানুষ, 2-1 ভিন্ন থাকতে পারে, অধিকাংশ মানুষ, অধিকাংশ শিয়ারা হত্যার যোগ্য, তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। কেন? তারা এই কাজগুলো করে।
আকিদার কিতাবে যদি এইগুলো থাকে, আচ্ছা আপনারা আমাদের আকিদার যে কিতাবগুলো আছে ওই আকিদার কিতাবগুলো আমাদের যে আকিদা আমরা ওই আকিদা পোষণ করি না? আমাদের কোরআন আমাদের সুন্নায় যে আকিদা আছে ওই আকিদা আমরা পোষণ করি না? ঠিক ওদেরও যে আকিদার কিতাবগুলো ওরা তো ওই আকিদাই পোষণ করবে। এই জন্য বেশ্যাবৃত্তি, গুপ্তাঙ্গ ধার করা, মোতাবিবাহ করা এটা ওদের কাছে নেকির কাজ। মানে যে যত বেশি করবে সে মর্যাদায় তত বেশি আল্লাহর কাছে চলে যাবে। তাদের আরেকটা আকীদা, নারীদের সাথে পিছনের পথ ব্যবহার করা যাবে, মানে পায়খানার রাস্তা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যেটা চরম অন্যায় কাজ। তারা কি বলে যে ইবনু আবি ইয়াফুর থেকে বর্ণিত, তিনি বলেন আমি আবু আব্দুল্লাহকে জিজ্ঞেস করলাম ওই পুরুষ ব্যক্তির সম্পর্কে আপনি বলেন যে তার স্ত্রীর পায়খানার রাস্তায় মিলন করেছে। তখন তিনি বললেন সে যদি রাজি থাকে তাহলে কোনো অসুবিধা নাই। কেন? আল্লাহ তো বলেছেন যে ফাতুহুন্না মিন হাইযু আমারাকুমুল্লাহ, তখন তাদের নিকট ঠিক সেভাবে গমন করবে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। এর বাস্তবতা কোথায়? তখন তিনি বললেন এ আয়াতের বিধান সন্তান কামনার ক্ষেত্রে প্রযোজ্য, সুতরাং তোমরা সন্তান অনুসন্ধান করার জন্য এ আয়াত মানবে। আর যখন এমনি আনন্দ খুশি মানে আনন্দ উদযাপন করবে তখন দুই রাস্তাই ব্যবহার করো, এতে কোনো অসুবিধা নাই। এই কথা তারা এমনকি সূরা বাকারার 223 নম্বর আয়াতের অপব্যাখ্যা করে, যেখানে আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেত, অতএব তোমরা তোমাদের ক্ষেতে যেভাবে ইচ্ছা ওইভাবে গমন করো। যেই সব হাদিস সমকামিতা বৈধতার ব্যাপারে বর্ণিত হয়েছে সেগুলো তাকিয়ার নীতি অনুসরণ করে বর্ণিত হওয়ার সম্ভাবনা রাখে, কারণ মানুষ সাধারণভাবে এই বিষয়গুলো কামনা করে। ফলে ইমামগণ তাদের জনগণের কারণে এবং তাদেরকে সন্তুষ্ট করার জন্য তাকিয়ার পথ বেছে নিয়েছে, কোরআন হাদিসকে বিকৃত করেছে, মিথ্যাচরণ করেছে। নিশ্চয়ই প্রত্যেক বস্তু এবং প্রত্যেক খবরের হাদিসের মধ্যে তাকিয়ার সম্ভাবনা রয়েছে। তাদের দ্বারা বর্ণিত যতগুলো তার মধ্যেই মিথ্যাচারিতা রয়েছে, তারা মিথ্যাচারিতা করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আবু দাউদের 3904 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানাতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল আও আতামরা আতাহু হাইদান আও আতামরা আতাহু ফি দুবুরিহা ফাকাদ বারিয়া মিম্মা আনজালাল্লাহু আলা মুহাম্মদ। যে ব্যক্তি কোনো জ্যোতিষের নিকটে যায় এবং সে বলে এবং তা বিশ্বাস করে, অথবা ঋতুকালীন সময়, মেয়েদের হায়েজের সময়, অথবা পায়ুপথে স্ত্রী সহবাস করে, সঙ্গম করে, সেই ব্যক্তি মুহাম্মাদের উপরে যা নাজিল হয়েছে তা থেকে মুক্ত। তার সাথে মুহাম্মাদের কোনো সম্পর্ক নাই। যে এই কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন মালউনুন মান আতামরা আতাহু ফি দুবরিহা, যেই ব্যক্তি তার স্ত্রীর পায়খানার রাস্তা ব্যবহার করে সেই ব্যক্তি হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে অভিশপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ 3904 নম্বর হাদিস, তিরমিজি 135, ইবনে মাজাহ 639, মিশকাত 551, আবু দাউদ 2162, মুসনাদে আহমদ 9731, মিশকাত 3193 হাদিস একেবারে চকচকে সহিহ। তার মানে যে গণকের কাছে যায়, গণকের কথা বিশ্বাস করে, যে স্ত্রীর রক্তস্রাবকালীন ঋতুবতীকালীন স্ত্রী সহবাস করে, অথবা যে স্ত্রীর পায়খানার রাস্তা ব্যবহার করে, এই তিনজনই মুহাম্মদের উপরে যা নাজিল হয়েছে তা থেকে মুক্ত। তার মানে তার মুহাম্মদ থেকে সে মুক্ত, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। তাহলে এই আকীদা কিভাবে বৈধ হতে পারে? এটা তো রুচি সম্মতও নয়। এটা কিভাবে জায়েজ হতে পারে? এটা কিভাবে বৈধ হতে পারে? অথচ শিয়াদের যত কিতাবাদি আছে তাদের প্রত্যেকের কিতাবাদির মধ্যে এই আকীদাগুলো রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এবং তাদের আরেকটা আকীদা হচ্ছে যে হুসাইনের শাহাদাতের স্মরণে শোকের মাতম করবে, বক্ষ কাটবে, বিদ্রূণ করবে, গালে আঘাত করবে, এর মধ্যে সওয়াব আছে। এটা তাদের আকীদা।
তাদের যতগুলো আকীদা আছে তার মধ্যে একটা আকীদা হলো যে আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছিলেন আলীর কাছে। জিবরাইলকে কার কাছে পাঠিয়েছিলেন? আলীর কাছে। জিবরাইল যখন আলীর কাছে আসতেছিল তখন মাঝপথে ভুলে গেছে। তার মানে জিবরাইলও ভুলে যায়। কি ভুলে গেছে? আমি কার কাছে ওহী নিয়ে যাব? তা আল্লাহর কাছে গেলে তো আল্লাহ তোমার রাগ করবে, তোমাকে তো ওহী দিয়ে পাঠিয়েছি তার কাছে, তুমি আবার আমার কাছে ফেরত আসলে। এই জন্য জিবরাইল ভয়ে আর আল্লাহর কাছে ফেরত যায় নাই, ওই ওহী নিয়ে মুহাম্মদের কাছে গেছে। মানে ওহী নিত কার কাছে? আলীর কাছে, কিন্তু ওই ওহী নিয়ে গেছে কার কাছে? মুহাম্মদের কাছে। কি আশ্চর্য কথা! আর আপনি ওই শিয়াদের কে ভালোবাসেন, বিশ্বাস করেন? ওই যে কিছুদিন আগে, এখনো মনে হয় কিছু আছে, ওই যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হলো না, তো দুই বন্ধু এক জায়গায় বসে আলাপ করতেছে, কয় আমি হলাম ইউক্রেনের পক্ষে। আরেকজন মনে করছে তুই ইউক্রেনের পক্ষে থাক, সমস্যা নাই, আমি হলাম রাশিয়ার পক্ষে, বড় রাষ্ট্র। তা আমি ওই দুজনকেই বললাম, এই তুমি কি জানো যে ইউক্রেনের পক্ষে তাকে বললাম, তুমি কি জানো ইউক্রেন কারা? কয় কারা আবার? আমাদের ভাই। আরে তুমি জানো নাকি ওরা কারা? কয় না জানি না। আরে ইউক্রেন ওরা হলো ইহুদি, ওটা ইহুদি রাষ্ট্র। তো ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি জানো রাশিয়ারা কারা? না জানি না তো, ওরা আমাদের মতোই। বললাম না, রাশিয়া হলো খ্রিস্টান। তো ইহুদি আর খ্রিস্টান যুদ্ধ লাগছে, আমার এত কামড়াইকে। ওরা যুদ্ধ লাগে পৃথিবী থেকে একবারে তছনছ হয়ে গায়েব হয়ে যাক। এই পৃথিবী ওদের জন্য নয়। এই পৃথিবীর উপরে আযাব গজব নিয়ে আসার যতগুলো কারণ আছে তার মধ্যে হলো ওরা একটা। ওরা ধ্বংস হয়ে যাক, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। কেন? ওরা আমাদের অন্তর্ভুক্ত নয়, ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান। তো ওদের সাথে আমাদের আকীদার একত্বতা হবে কেন? ইরান পৃথিবীর মুখ থেকে গায়েব হয়ে যাক, ইসরায়েল পৃথিবীর মুখ থেকে গায়েব হয়ে যাক, আমার কি? আরে ইরান ওরা হলো শিয়া, ওরা হলো কাফের, ওরা হলো মুরতাদ। আর ইসরায়েলের মধ্যে যারা জবরদখল করে আছে ওরা হলো ইহুদি। ওরা যদি পৃথিবী থেকে গায়েব হয়ে যায় তাহলে আমাদের ক্ষতির কি? ওরা গায়েব হয়ে যাক, এটাই দরকার। অথচ আমরা এর পক্ষ ওর পক্ষ অবলম্বন করছি। মানুষ মনে করে যে কারো পক্ষ নিতেই হবে, না নিলে মনে হয় আমি মুসলমান থাকবো না। অথচ আপনি কি জানেন, আপনি তার পক্ষ নেওয়ার কারণে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যেতে পারেন। খবরদার, শিয়ারা ভয়ঙ্কর। শিয়াদের আরো অনেক আকীদা আছে, সময়ের ব্যবধানে আমরা শোনাতে না পেরে দুঃখিত। আরো কিছু জানতে চাইলে আমার কাছে পার্সোনালি ভাবে জেনে নেবেন।